193টা মামলা শেখ হাসিনা আমার বিরুদ্ধে করেছিল, তার মধ্যে 53টি হত্যা মামলা, পুলিশ মারার মামলা আমার বিরুদ্ধে আছে। বাংলা মোটরে পেট্রোল বোমা দিয়ে পুলিশ মেরে ফেলেছে, সেই মামলা 3 নম্বর তারিখের আগে না, আমি নতুন দিনের কথা বলছি। তো মামলা অভিযোগ হয়েছে, সেটা তদন্ত হচ্ছে, বিচার হচ্ছে। আপনার দলকে আপনাকে বহিষ্কারাদেশ তুলেছে? আমাকে বহিষ্কারিত করেনি। যদি আপনাদের দাবি গণমানুষের দাবি হয় নতুন একটি সংবিধান দরকার, এই সংস্কার দরকার, তাহলে আপনারা সেগুলো নির্বাচনী ইশতেহারে যে একটা নির্বাচনের মাধ্যমে দল গঠন করে 2/3 মেজরিটি নিয়ে সংবিধান পরিবর্ধন সংযোজন, সেই পথে কেন হাঁটছেন না? দেখুন বাংলাদেশের যে মানে প্রেক্ষাপট, বাস্তবতা, সেই জায়গা থেকে মানে বর্তমানে যারা নিজেদেরকে সব থেকে বড় রাজনৈতিক দল দাবি করছে, তারা মাঠ ঘাট কিভাবে দখল করছে, কিভাবে টেন্ডারবাজি করছে, চাঁদাবাজি করছে, এবং আস্তে আস্তে একটা ভয়ের রাজনীতি তারা কায়েম করছে। নির্বাচনের যে একটা পরিবেশ এবং পরিস্থিতি, এবং জনগণ যে একটা আস্থা পাবে যে ভোটটা আমি আমার যোগ্য প্রার্থীকে আমি দিতে পারবো কিনা, সেই পরিস্থিতি কিন্তু তারা রাখছে না। আমরা যদি বলে থাকি যে জনগণের রায় নেয়ার ব্যাপারটা, আপনারা গণভোটের দিকে যান, যে জাতীয় নির্বাচন চায় নাকি গণপরিষদ নির্বাচন, যে সিম্পল। এই ব্যাপারে বিএনপি রাজি হোক, ঐকমত্য কমিশনগুলোতে আলোচনা হোক, যারা এগুলাতে আরো বড় বোদ্ধা আছে তারা এগুলো নিয়ে আলোচনা করুক। তারা এই জায়গাতে কিন্তু আসলে খুবই রিজিড, তারা এই জায়গাটাতে একদমই না যে তাদের আগামীকালকেই নির্বাচন চাই। আপনি আমাকে বলেন 5 তারিখে থেকে মানে আমাদের যেই গণঅভ্যুত্থানটা সফল হলো, এটা কি শুধুমাত্র নির্বাচনের জন্য আমরা এই আন্দোলনটা করেছি? আপনি বলেন। শুধুমাত্র নির্বাচনের জন্য করেন নাই তো, আমি করি নাই তো, ভাইরা করলে করতে পারে, তাদের এজেন্ডা ডিফারেন্ট হতে পারে। তারা যত বছর রাজনীতি করছে, প্রত্যেকটা রাজনীতির জায়গায় ইলেকশনের আগে তারা অনেক চেষ্টা করে, তারা সেই জায়গাটা ফেইলার হয়েছে। পাবলিক যদি কানেক্টেড থাকে তাদের সাথে, তাহলে তারা অনেক আগেই এরকম গণঅভ্যুত্থান বা ওই জায়গাটা চেঞ্জ করতে পারতো। সেটা লাস্ট 7 জানুয়ারি তো পারেনি। তার আগে একটা বিশাল মহাসমাবেশের মতো একটা করার চেষ্টা করলো, পাবলিক সেখানে নামেনি। ঠিক আছে, বিএনপির রাজনৈতিক কর্মসূচিতে শুধু এজেন্ডা ইলেকশন কেন্দ্রিক রাজনীতিতে পাবলিক কানেক্টেড না। আপনি গণমানুষের কাছে যান, আপনি গণভোট নেন, গণভোট নিয়ে রায় দেখেন। আমি ঠিক এই জায়গাটাতেই আপনার কাছে একটু জিজ্ঞাসা করতে চাই, আপনি সুষ্ঠু নির্বাচন যদি হবে কিনা সেটা নিয়ে আপনি কিছুটা সন্দিহান। বিএনপি মাঠ পর্যায়ে অনেক শক্তিশালী দল, অনেক চাঁদাবাজি করছে, অনেক রকমের প্রভাব প্রতিপত্তি তাদের আছে, এটা নিয়ে আপনি জাতীয় নির্বাচনে যেতে ভয় করছেন। তাহলে যে গণপরিষদ নির্বাচনে যে কথা বলছেন, সেখানেও তো বিএনপি একইভাবে জাতীয় নির্বাচনে ভয়ের কথা বলছি না। আমি বলছি যে এই ইলেকশনটা হয়ে গেলে তো মানে পাবলিকের কাছে আর কোনো সুযোগ থাকছে না। পাবলিক যে মানে একটা নতুন চেঞ্জের জায়গাটা আসছে, নতুন সংবিধানের উপর ভরসা রাখতে পারছেন না কেন বিএনপি একটা সুষ্ঠু নির্বাচনের জন্য? আমরা তো ভরসা এখনো রাখছি, কিন্তু যে রাজনৈতিক দল, বিএনপির রাজনৈতিক দল আছে, তাদের প্রভাব প্রতিপত্তি ঠিক আগের কায়দায় আমরা দেখতে পাচ্ছি। এই জায়গায় তো আমরা আশাহত হচ্ছি। আপনি দেখছেন পাথর নাই হয়ে যাচ্ছে, আপনি চাঁদাবাজিতে ওপেনলি বলছে এখানে আমাকে দিতে হবে। মানে ইভেন মানে আমি এই কথাটাও আমি বলতে চাই রবি ভাইয়ের ব্যাপারে। উনি তো একটি হত্যা মামলার আসামি, উনি তো বিএনপিতে হচ্ছে উনাকে তো তার পদ স্থগিত করা হয়েছে, সেই ব্যাপারে তো এখনো কোনো সুরা পায়নি। আমরাই তো আবার টকশো তাদের সাথে বসতে হচ্ছে। তাদের ক্ষমতার জায়গাটা এরকম। একটা হত্যা মানে 5 আগস্টের পরবর্তী সময়ে একটা হত্যা মামলার আসামি, সে এখনো সেইটার কোনো নিষ্পত্তি হয়নি এবং অভিযুক্ত, সে মানুষের সাথে আমাদের ওপেনলি টকশো করতে হচ্ছে। আপনারাই ডাকছেন, তাহলে তাদের ক্ষমতার জায়গাটা বুঝেন তাহলে কি কোন লেভেলে চলে গেছে, এবং আমরা সেখানে আসলে একটু নিরাপদ কোন বাংলাদেশে আমরা যেতে পারি। এই প্রশ্নগুলো থেকে যায়। আমি তো একটা উল্লেখ করলাম জাস্ট, মানে আমরা খুব স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে পছন্দ করি, আমার পাশে আছেন, আমি তাকে শ্রদ্ধা করি, কিন্তু এই ব্যাপারটা আসলে আপনি বলেন। শেখ রবিউল আলম, বিএনপি অনিরাপত্তার কারণ হচ্ছে কি? আচ্ছা, আমি ঠিক বুঝি না, মানে আসলে তো কম রাজনৈতিক ব্যাপারে কথাটা হচ্ছে যে অনির্বাচিতভাবে ক্ষমতায় থাকার জন্য দীর্ঘদিন একটা গোষ্ঠী কি আন্দোলন হয়েছে, নতুন সংবিধান প্রতিষ্ঠিত করতে হবে, কোনো এজেন্ডা ছিল গণঅভ্যুত্থানের আন্দোলনে? আপনি আমাকে বলেন। 1 দফা দাবি ছিল, ফ্যাসিবাদের পতন হতে হবে, শেখ হাসিনাকে। আপনি দেওয়ালে দেওয়ালে গ্রাফিতি দেখেননি? আচ্ছা, এটা কি শুধু নির্বাচন হচ্ছে, সংস্কার হচ্ছে না, ঘোষণাপত্র হচ্ছে না, নাকি শুধু নির্বাচন হচ্ছে? নির্বাচন কমিশন এই অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষভাবে গঠন করেছে না? আপনি প্রশাসনের উপর আস্থা রাখবেন না, আপনি সনদের উপর আস্থা রাখবেন না, আপনি ঘোষণাপত্রের উপর আস্থা রাখবেন না, অন্তর্বর্তীকালীন সরকারের উপর আস্থা রাখবেন না, জনগণের উপর আস্থা রাখবেন না, আপনি রাজনৈতিক দল হয়েছেন এবং নির্বাচন করতে চাচ্ছেন। আমি বলি, আমার ডেভেলপার কোম্পানির 5 বছর আগে করা একটা বিল্ডিংয়ের দুর্ঘটনায় একজন মানুষ মারা গিয়েছে। যেহেতু আমার কোম্পানি ওই ভবনটা করেছিল, সেখানে আমার বিরুদ্ধে একটা এজাহার হয়েছে, আদালত কর্তৃক জামিন নেওয়া হয়েছে,
এবং সেই মামলার তদন্তাধীন আছে। আপনার বিরুদ্ধে একটা অভিযোগ হলো, আমার বিরুদ্ধে হত্যা মামলা তো 53টা, 193টা মামলা শেখ হাসিনা আমার বিরুদ্ধে করেছিল। তার মধ্যে 53টি হত্যা মামলা, পুলিশ মারার মামলা আমার বিরুদ্ধে আছে। বাংলা মোটরে পেট্রোল বোমা দিয়ে পুলিশ মেরে ফেলেছে, সেই মামলা 3 নম্বর তারিখের আগে না, আমি নতুন দিনের কথা বলছি। তো মামলা অভিযোগ হয়েছে, সেটা তদন্ত হচ্ছে, বিচার হচ্ছে। আপনার দলকে আপনাকে বহিষ্কারাদেশ তুলেছে? আমাকে বহিষ্কারিত করেনি, স্থগিতাদেশ তুলেছে তো, তুলে নালে আমার এখানে সেটার তো কোনো ইয়া আসে। আপনি যে দেখে আসেন, আমি কখনো দেখে আসবো? আচ্ছা, আপনাকে কে দেখাবে? আপনি অফিশিয়াল ইয়া দেখাতে বাধ্য না, অফিশিয়াল তো স্টেটমেন্ট দিতে হবে। আমি কেন আপনাকে দেখাতে পারি? আমি তো একজন এরকম হত্যা মামলার আসামির সাথে আমার স্থগিত আমি এরকম আলোচনা করতে পারি। আমি আপনি যে বলছেন, আপনি যেটা বলছেন সেটা তো একজন মানুষের অভিযোগের উপর, আপনাদের বিরুদ্ধে কত অভিযোগ? হ্যাঁ, আমাদের সেগুলো চাঁদাবাজির অভিযোগ নাই, হ্যাঁ সেগুলো টেন্ডারবাজির অভিযোগ নাই, হত্যা মামলার অভিযোগ হবে না? যেটার অভিযোগ এসেছে সেটা তো খণ্ডন হয়েছে। আমি আপনাকে বলি, এই যে পুলিশ সেটার সিসিটিভি ফুটেজ সবকিছু আছে, এগুলো নাই হয়ে গেছে। মামলা আছে যার হত্যা মামলার দায় আমার উপর আছে 193টি। আমি আপনাকে বলি, 9 বার আওয়ামী লীগ সরকার আমলে গ্রেফতার হয়েছি ফ্যাসিবাদী আন্দোলন করতে গিয়ে, 97 দিন রিমান্ড খেটেছি, 7 দিন র্যাব গুম রেখেছে, 4টা মামলা সাজা দিয়েছে, 4 বছর 3 মাস 9 বারে জেল খেটেছি। এই যে আন্দোলন বলছেন না, উনি তো আন্দোলনের মালিক হয়ে গেছেন। এই আন্দোলনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির প্রধান সমন্বয়কারী ছিলাম শেখ রবিউল আলম। এই আন্দোলনে নেতৃত্ব দেওয়ার জন্য, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের জন্য, একটা জাতীয় ঐক্যমতের আন্দোলন, সব শ্রেণী পেশার মানুষের আন্দোলন, গণ অভ্যুত্থানকে একটা গোষ্ঠী নিজেদের আন্দোলন আর নিজেদের চিন্তা শিরোধার্য, জনগণের উপর আস্থা রাখেন না, নির্বাচন করতে চান না। এখনো পর্যন্ত নির্বাচন কমিশন, প্লিজ আমাকে একটু একটা বাক্য শেষ করি, নির্বাচন কমিশনে আবেদন করেছেন, নিবন্ধনের শর্তই পূরণ হতে চায় না। প্রতীকও নাই, রাজনৈতিক দলের স্বীকৃতি পান নাই, ঘোষণাপত্র নাই, মূলনীতি নাই, গঠনতন্ত্র নাই। জাতিকে বলছেন উনি যা চান তা শিরোধার্য, মানতে হবে না, নির্বাচন হবে না। সেগুলো নিয়ে রাজনৈতিক দলকে রাজনৈতিক দলকে দেশ বরাদ্দ দেওয়া হয় নাই, সেই বরাদ্দ অবশ্যই দেওয়া হয় নাই, আর কি। এটা একটু আপনারা বুঝেন, বিএনপিকে আমরা দেশ বরাদ্দ দিয়ে দেইনি, এই দেশটা সবার, এই দেশটা সবার। এবং আপনারা যেভাবে বলেন যে নিবন্ধন পাইনি, এটা হয়নি, ওইটা হয়নি, আমাদের প্রাথমিকভাবে তো নিবন্ধনের সব কার্যক্রম দিয়ে দিয়েছে। হ্যাঁ, নিবন্ধন দেয়নি তো আপনাকে। আরে ভাই দিয়েছে, আপনি প্রথমে রিজেক্ট করেছেন, 6টা শর্ত পূরণ হয়নি, তারপরে আবার সাবমিট করেছেন, অফিশিয়ালি ওটা অ্যাকসেপ্ট হয়েছে, মাঠে তদন্ত এখনো প্রমাণিত হয়নি। রাজনৈতিক দল হন, এখন দেখেন এই নির্বাচনে তারপরে এখন আপনি আমাদের প্রতিদ্বন্দ্বী ভাবেন না, কেন বলবেন না? ভাববো তো, রাজনৈতিক দল করেছেন, প্রতিবন্ধ ভাববো না? আমাদের অবস্থান, আমাদের মাঠের অবস্থান সেরকম শক্ত দেখে আপনারা এরকম করে প্রতিদ্বন্দ্বী ভাবছেন। না না, মাঠের অবস্থান শক্ত, আপনারা রাজনৈতিক দল শক্ত হন, এটা চাই তো, আপনি বলতেন কিন্তু নির্বাচনের কথা বলে তো ভয় পান।